আসসালামু আলাইকুম। আপনারা মোবাইল ফোনে ওয়াইফাই ইন্টারনেট স্পিড কিভাবে বাড়াবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। অনেকের ফোনে মোবাইল ইন্টারনেট স্পিড কিন্তু অনেকটা কমে যায় বা অনেক স্লো পায়। আপনাদের ইন্টারনেটটা ভালোভাবে চলে না বা অনেক স্লো কাজ করে। এর সমাধানটা এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো আমাদের ফোনে দুইটি সেটিং আছে, সেই সেটিংগুলো করলে কিন্তু আমরা ওয়াইফাই ইন্টারনেট স্পিডটা কিন্তু অনেকটা বাড়াতে পারবো। এটা করার জন্য আমরা সরাসরি চলে আসবো আমাদের ফোনের যে সেটিং অপশন আছে সেখানে আমরা চলে আসবো। দেন সেটিং অপশনে আসার পরে এইখান থেকে আমরা অ্যাবাউট নামে যে অপশনটা পাবো সেটা আমরা ক্লিক করে দেব। অ্যাবাউট ফোন। এক এক ফোনে কিন্তু এক এক মডেলের থাকতে পারে বা এক এক রকম থাকতে পারে, সেটা আপনারা খুঁজে বের করবেন অ্যাবাউট ফোন। দেন অ্যাবাউট ফোনের উপরে ক্লিক করব। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে এইখানে দেখতে পারবো ডিটেইলড ইনফো অ্যান্ড স্পেস, এইখানে আমরা ক্লিক করে দেব। দেন এইখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন অনেকেরই কিন্তু এরকম সেটিং নাও আসতে পারে, সেই ক্ষেত্রে আপনারা সেটিংসে গিয়ে সার্চ দিবেন বা এক কথায় আপনাদের ফোনের যে এখানে র্যাম রোম দেখায় সেখানে আপনারা ক্লিক করবেন বা সেখানে আসবেন। সেখানে আসার পরে এখান থেকে দেখবেন যে বাউল নাম্বার থাকে অনেকের কিন্তু বাউল নাম্বার থাকে না। এক এক ফোনের সেটিং কিন্তু এক এক রকমের হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, বাউল নাম্বার যদি থাকে বাউল নাম্বারে 7টা ক্লিক করবেন বা আপনারা এমআই ইউআই ভার্সনে ক্লিক করবেন। দেখেন আমি রেডমি ফোন দিয়ে কিন্তু দেখাইতেছি, এর জন্য এখানে দেখাইতেছে যে এমআই ইউআই ভার্সন। এখান থেকে 5 থেকে 6 বার আপনারা ক্লিক করে দেবেন। দেন 5 থেকে 6 বার ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ইউ আর নাও এ ডেভেলপার, মানে আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে। ডেভেলপার অপশনটা অন হওয়ার পরে এখান থেকে কি করবেন, ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এইখান থেকে দেখতে পারবেন এডিশনাল সেটিং, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে এইখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এইখানে দেখতে পারেন ডেভেলপার অপশন। এখানে আপনারা ক্লিক করবেন। যদি এই অপশনটা খুঁজে না পান সেই ক্ষেত্রে কি করবেন, সেটিং অপশনে আসবেন। দেন এইখান থেকে উপরে সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করার পরে এইখান থেকে লিখে দেবেন ডেভেলপার, DEVE। আমার স্ক্রিনে কিন্তু এটা আপনারা দেখতে পারতেছেন। এই ডেভেলপার অপশন লেখার পরে কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এইখানে নিচের দিকে চলে আসবেন। দেখেন এইখানে কিন্তু অনেক সেটিং রয়েছে। এইখান থেকে আমাদের কিছু সেটিং অন করতে হবে, কিছু সেটিং অফ করতে হবে। সেটা আপনারা কিভাবে করবেন দেখাই দিচ্ছি আমি। দেন এইখানে দেখতে পারবেন যে ওয়ারলেস ডিসপ্লে সার্টিফিকেশন, এইখানে আপনারা অন থাকবে, অফ করে দেবেন। এটা অনেকেরই অফ থাকে, অনেকেরই অন থাকে। এটা কিন্তু অফ করে দিবেন। পরে যেটা আছে টার্ন অন ওয়াইফাই ভার্বস লগইন, এটা আপনারা অন করে দিবেন। দেন এটা অন করে দিলে আপনাদের ওয়াইফাই ইন্টারনেট স্পিডটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তারপর 2 নাম্বার যে সেটিংটা আছে সেটা আপনারা কিভাবে করবেন দেখেন। সেটা করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন ফোনের সেটিংসে আসার পরে এখান থেকে রিসেট নামে অপশনটা আপনাদের খুঁজতে হবে। এটা খোঁজার জন্য আপনারা কি করবেন, উপরে সার্চ বারে ক্লিক করবেন। এখানে লিখে দেবেন রিসেট, RESET। দেখেন এইখান থেকে রিসেট লেখার পরে আপনাদের কিন্তু একটা আসবে ওয়াইফাই রিসেট বা মোবাইল নেটওয়ার্ক রিসেট, তারপর ফ্যাক্টরি রিসেট। ঠিক আছে, তো আপনাদের এরকম কিন্তু আসতে পারে। যদি ফ্যাক্টরি রিসেট আসে সেক্ষেত্রে ফ্যাক্টরি রিসেটের উপরে ক্লিক করবেন। ফ্যাক্টরি রিসেটের উপরে ক্লিক করলে কিন্তু এখানে কয়েকটা অপশন আসে, বিভিন্ন ফোনে আসে আবার বিভিন্ন ফোনে আসে না। ঠিক আছে, যাদের ফোনে আসে না তারা কি করবেন, আলাদাভাবে যে রিসেট ওয়াইফাই আসবে সেইখানে আপনারা ক্লিক করে দেবেন। দেখেন আবারও বলি, ফ্যাক্টরি রিসেট কিন্তু কেউ দিবেন না। এইখান থেকে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক, এটা যেখানে থাকুক না কেন, যেখানেই এই সেটিংটা থাকুক, সেটা আপনারা খুঁজে বের করে এটার উপরে ক্লিক করবেন। দেন এটার উপরে ক্লিক করার পরে এইখান থেকে নিচে দেখতে পারেন রিসেট সেটিং, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন তারপর আপনাদের ফোনে যে লকটা থাকবে, প্যাটার্ন হোক বা পিন লক হোক বা ফিঙ্গার হোক, সেটা আপনারা দিয়ে দেবেন। দেন আমার ফোনের লকটা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ক্যান্সেল বা ওকে লেখা আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। দেন ওকেতে ক্লিক করার পরে এইখান থেকে কিন্তু একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের এটা অটোমেটিক কিন্তু রিসেট হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু রিসেট হয়ে গেছে। এই রিসেট দেওয়ার কারণে কিন্তু আমাদের এই ইন্টারনেট স্পিডটা কিন্তু অনেকটা বাড়াইতে পারবো বা অনেকটা স্পিডটা বেড়ে যাবে অটোমেটিক। দেখেন আরেকটি বিষয়, এইখানে যে পাসওয়ার্ডটা লগইন করা ছিল আপনাদের ওয়াইফাইয়ের, তো সেই পাসওয়ার্ডটা কিন্তু লক আউট হয়ে যাবে। মানে আপনাদের নতুন করে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আবার লগইন করতে হবে ওয়াইফাইটা। ঠিক আছে, তো আপনারা আবার ওয়াইফাইটা নতুন করে লগইন করে নেবেন পাসওয়ার্ডটা দিয়ে। ঠিক আছে, পরবর্তীতে আমি দেখাবো যে আপনারা যেই রাউটারটা ব্যবহার করেন সেই রাউটারের স্পিডটা কিভাবে বাড়াবেন। এখন দেখালাম যে আপনারা ফোনে কিভাবে স্পিডটা বাড়াবেন। পরবর্তীতে দেখাবো যে যেই রাউটারটা ব্যবহার করেন সেই রাউটারের স্পিডটা আপনারা কিভাবে বাড়িয়ে নেবেন বা কিভাবে বাড়ানো সম্ভব, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন।
আর পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।